আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে আপনি এখন থেকে বাংলাতে যে মেসেজ লিখবেন আপনি চাইলে কিন্তু ওই বাংলা মেসেজটা যে কোনো ভাষার মেসেজে কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারবেন যে কারো কাছে। মানে আপনি ইমোতে কোনো কিছু বাংলা লিখলে ওইটা আপনি যে ভাষাতে যাকে সেন্ড করবেন ঠিক ওই ভাষাতে কিন্তু তার ওইখানে কিন্তু সেন্ড হয়ে যাবে। আপনি এখান থেকে বাংলা লিখবেন এবং আপনি যে ভাষাতে পাঠাতে চাইবেন ঠিক ওই ভাষাতে কিন্তু তার কাছে কিন্তু চলে যাবে। বিষয়টা কিন্তু খুবই চমৎকার। কিভাবে আপনি এই কাজটি করবেন? তার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থাকবে এইখানে আপনি চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন? এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন গুগল ট্রান্সলেট। আপনি কি করবেন? এইটা লিখে এখান থেকে আপনি সার্চ করে দিবেন। তো এইটা লিখে সার্চ করলে আপনার সামনে দেখতে পাবেন এরকম একটি অ্যাপ কিন্তু চলে আসবে। এটা কিন্তু অনেকের মোবাইলে ডিফল্ট ভাবে কিন্তু ইনস্টল কিন্তু করাই থাকে। যদি না থাকে আপনি এটা এখান থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন। অবশ্যই মনে রাখবেন অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে। তো এইখানে দেখতে পাবেন আপনার অ্যাপটির এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি কোনো রকম অ্যালাউ চাই অবশ্যই অ্যালাউ গুলো আপনি করে দিবেন। অ্যালাউ গুলো করে দেওয়ার পর বা আপনার এরকম ইন্টারফেস চলে আসলে এখন আপনি কি করবেন? এই পাশে দেখতে পাচ্ছেন আপনার এরকম একটি ভাষা থাকবে। আপনি কি করবেন? এইখানে আপনি এই যে ভাষা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ভাষাটা আপনি লিখবেন মানে বাংলাতে আপনি লিখবেন আপনি কি করবেন এইখান থেকে এই বাংলা লেখাটা এখান থেকে খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন এখানে বাংলা লেখা রয়েছে আমি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করলাম। তো এখন আপনি কি করবেন? এই বাংলা থেকে মানে যে ভাষাটা আপনি লিখে তাকে পাঠাবেন ওই ভাষাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এই পাশে। মানে আমি এখান থেকে বাংলা লিখলে কথায় কথা বলছি তার ওইখানে ইংলিশে চলে যাবে। আমি যেটা বাংলা লিখবো ওইটার অর্থ ইংলিশে চলে যাবে তার কাছে। তো তার জন্য আপনি কি করবেন? এই জায়গায় দেখতে পাবেন এই যে আপনার আরেকটি ভাষার অপশন থাকবে এইখানে ক্লিক করে আপনি যেই ভাষাতে আপনি তার কাছে পাঠাবেন আপনি এখান থেকে ওই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। হিন্দি আছে, আরবি আছে, বিভিন্ন রকমের ভাষা রয়েছে। আমি আপনাদের দেখানোর জন্য ইংলিশটা এখান থেকে সিলেক্ট করে রেখেছি। এখন আমি কি করব? এখান থেকে বাংলা লিখবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বাংলা লিখছি। আমি এখান থেকে বাংলা লিখলাম আমি ভাত খাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই লেখাটা ইংলিশে কিন্তু হয়ে গিয়েছে। তো লেখাটা এখান থেকে ইংলিশে হয়ে যাওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে এই যে আপনার মোবাইলের ব্যাক বাটন থাকবে একটু ব্যাকে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি অ্যারো চিহ্ন এখানে থাকবে। আপনি কি করবেন? এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এই যে লেখাটা রয়েছে এটা কিন্তু এখানে কপি করার অপশন কিন্তু চলে আসছে। তো আপনি কি করবেন? এইটা এখান থেকে কপি অপশনে ক্লিক করে এই লেখাটা এখান থেকে কপি করবেন এবং আপনি যাকে এই লেখাটা পাঠাবেন ইমো হোক হোয়াটসঅ্যাপ হোক আপনি কি করবেন যাকে পাঠাবেন এইখান থেকে আপনার নামটি খুঁজে বের করবেন তার নামের ভিতরে ক্লিক করবেন এবং এই যে মেসেজ অপশনে ক্লিক করে এইভাবে ক্লিক করে ধরবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করলে এই লেখাটা কিন্তু এখান থেকে আপনার চলে আসবে। এখন আপনি কি করবেন? এই যে লেখাটা এখানে ক্লিক করলে কিন্তু তার ওখানে কিন্তু চলে যাবে। তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আপনি বাংলা থেকে যে কোনো ভাষা আপনি আপনার ইমো হোক মেসেঞ্জার হোক আপনি ট্রান্সলেট করে যে কোনো ভাষা কিন্তু আপনি সেন্ড করতে পারবেন আপনি যে কাউকে। অবশ্যই বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না।